আপনাদের অনেকেরই চিন্তাভাবনা থাকে যে আসলে একটা বাইক নিবো। সেই বাইকটা যেন আসলে মাইলেজটা যেন ভালো পাই, এটা অনেকেরই চিন্তাভাবনা থাকে। সেই চিন্তা থেকে শুরু করে আমি নিজেও একজন আ আমি প্লাটিনা চালাই। সেজন্য এটা কিভাবে আসলে অ্যা এটা যেন ৮০ আমার বাইক আমি প্রায় ৮০-৯০ কিলো চলে। সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি বিষয়টা। আসলে ৮০-৯০ যদি চলে তাহলে আমাদের জন্য আসলে অনেকটাই আ ভালো একটা ব্যাপার-স্যাপার। আসলে আমি কিছু কার্বোরেটরের সেটিং আমি আপনাদেরকে দেখাবো। যদি কার্বোরেটরটার সেটিং যদি আপনারা এভাবে করতে পারেন, তাহলে এটা হলো প্লাটিনা গাড়ির একটা কার্বোরেটর। দেখতে পাচ্ছেন আপনারা হয়তো। আ এখানে ২ টা স্ক্রু থাকে। একটা হলো আরপিএম স্ক্রু, আর একটা হলো আপনার মানে তেলের স্ক্রু। তে আরপিএম এ হাত আপাতত দেওয়ার দরকার নাই। যদি আপনারা আ তেলের স্ক্রু যেটা আছে, এটাকে আপনি পুরাপুরি টাইট দিবেন। হ্যাঁ, টাইট দিবেন, পুরা টাইট দিয়ে নিবেন। দেখেন আমি কিভাবে টাইট দিচ্ছি। টাইট হ্যাঁ, ১ পাক পুরোটা আগে টাইট দিয়ে নেবেন। টাইট দিলে হ্যাঁ, একটা সমস্যা হচ্ছে। আ টাইট, আরো টাইট হবে। আসলে এই জায়গাতে স্ক্রুটা একটু বাঁকা থাকে তো ঐজন্য ওটা একটু অসুবিধা হয়। হ্যাঁ, এই যে টাইট হয়ে গেছে। দেখেন খুব বেশি টাইট দিবেন না। এখান থেকে আপনি হ্যাঁ, এই হাফ, হাফ তারপরে আরেক পাক, হাফ হলো আবার টাইট করে দিলাম। বিষয়টা ভালো করে বুঝেন আপনারা। আ হ্যাঁ, এই যে খুললাম। হাফ, আ ১, এই যে ১.৫ এতটুকুই রাখবেন। এতটুকু রাখার পরে আপনারা দেখবেন যে আসলে যদি চালান গাড়িটা, তবে আপনি আমার তো কোনো সমস্যা হয় না। আমি গাড়ি চালাচ্ছি এভাবেই। তবে আমি কিন্তু এটাতে প্রায় ৮৫-৯০ কিলোমিটার ১ লিটার তেলে আমি কিন্তু মাইলেজ পাচ্ছি। এইজন্য আপনাদের সাথে শেয়ার করলাম।